বুঝতে পারছি ভাই ওই জায়গায় মাটি পুরো পানি দিয়ে কি করবে? প্রথমে 11:30টার দিকে 11:15টার দিকে আমরা জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিএনসিসি অফিস সংলগ্ন পেছনের দিকে একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গিয়েছে। জেনে আমরা নিরাপত্তা শাখাকে অবহিত করি। সিকিউরিটি সেল থেকে তারা আমাকে কনফার্ম করে যে এটা বোমা সদৃশ বস্তু। তাৎক্ষণিকে আমরা এডিশনাল এসপি মহোদয় সাভার আশুলিয়া রেঞ্জে এবং একই সাথে আশুলিয়ার ওসি সাহেবকে অবগত করি। কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা বম সাদৃশ কিছু দেখা যাচ্ছে। এটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আশুলিয়া থানা থেকে একটা টিম নিয়ে এবং এখানে যে স্মৃতিসৌধ ক্যাম্পাসে সেখান থেকে নিয়ে দ্রুত এখানে চলে আসি। আসার পরে একটা লাল টেপ দিয়ে করা মোড়ানো এরকম একটা বোম সাদৃশ একটা জিনিস দেখতে পাই আমরা। এরপরে এটা আমরা ডিসপোজাল করি। ডিসপোজাল করার পরে এখন আমাদের সার্বিকভাবে মনে হলো যেটা সেই জিনিসটা হলো যে কেউ আতঙ্ক তৈরি করার জন্য এই এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এরকম একটা অবস্থা তৈরি করেছে, যাতে হলো বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। তো সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের নিরাপত্তার সবার স্বার্থে এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং আরও নজরদারি করা এবং আমাদেরও এখানকার যে অভ্যন্তরীণ যে সিকিউরিটি আছে তার পাশাপাশি আমাদের পুলিশের পক্ষ থেকে সর্বোত্তম যে প্রচেষ্টা থাকবে যে এখানে নিরাপত্তা বজায় রাখার জন্য। আসলে এটা কি বোমা ছিল না, এটা বোমের মতো মনে হলো না, জাস্ট আতঙ্ক তৈরি করার জন্য যার লাল টেপ দিয়ে করেছে। যেটা যে বহিরাগত করেনি সেটা আমরা কিভাবে বুঝবো? মানে যারা ছাত্রদের আমন্ত্রণে এসেছে এটা সেজন্য সিসিটিভি ক্যামেরার আয়তায় নিয়ে আসার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।